গুরুদেব, আমি আপনার অনেক দিনের ফ্যান। আমার সারা জীবনের স্বপ্ন আপনার শিষ্যত্ব গ্রহণ করব। আজ আমি তাই জন্যই এখানে ছুটে এসেছি। আপনি দয়া করে আমাকে আপনার একাডেমিতে ভর্তি নিন। ভুরু কুঁচকে চোখ সরু করে মাথা থেকে পা পর্যন্ত সুনীলকে মেপে নিয়ে ধনঞ্জয় বলেন, না না, তোমার দ্বারা হবে না। এই একাডেমিতে ভর্তি হওয়ার কথা তুমি ভুলে যাও। ওনার এমন কথা শুনে সুনীল যেন খানিকক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যায়। তারপরই প্রায় তেলে বেগুনে জ্বলে ওঠে। আপনি ওই আর্যকে আপনার শিষ্য হওয়ার অনুমতি দিলেন, আর আমাকে ফিরিয়ে দিচ্ছেন? ওই লিকপিকে আর্য কি আমার থেকে বেশি যোগ্য? সুনীল যতই গলা ফাটিয়ে চেঁচাক, ধনঞ্জয় সামন্ত কিন্তু তার কোনো কথাতে কোনো পাত্তাই দিলেন না। গটগট করে একাডেমির ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ভারী অন্যায়, ভারী অন্যায়। উনি এরকম আমার সাথে করতে পারেন না। আমার কিসের অভাব আছে যার জন্য উনি আমাকে শিষ্য বলে স্বীকার করতে চাইছেন না? সেটা যেদিন তুমি বুঝতে পারবে, সেদিন আর তোমার কোনো আক্ষেপ থাকবে না। তোমার মধ্যে কিসের অভাব আছে সেটা তুমি বোঝো না বলেই তো উনি তোমায় শিষ্য বলে গ্রহণ করলেন না। রাহুলের কথার কোনো মাথামুন্ডু বুঝতে পারে না সুনীল। সে অকারণ রাগারাগি করতে থাকে। রাহুলও কিন্তু তার কথায় কোনো পাত্তা না দিয়ে গাড়িতে গিয়ে বসে। তারপর ফেরার পথ ধরে। তাকে ফিরে যেতে দেখে সুনীল চেঁচাতে চেঁচাতে রাহুলের পিছনে পিছনে ছুটতে থাকে। একাডেমির ভিতর প্রবেশ করে আর্য অবাক হয়ে যায়। কলকাতার এমন ব্যস্ত একটা জায়গায় যে এতখানি খালি জায়গা রয়েছে, আর্য তা ভাবতেই পারেনি। তবে বেশ কিছু বছর হলো ভাগীরথ মার্শাল আর্ট একাডেমি একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। খুব নজর করে দেখলে বোঝা যায় একাডেমির বেশ কটা দেয়াল মেরামত করা প্রয়োজন। আরও কিছু সাজ সরঞ্জাম আনতে পারলে ভালো হতো। আরও একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারলে ভাগীরথ একাডেমিতে যেসব ছাত্ররা আসে তারা আরও ভালো শিখতে পারত। কিন্তু ধনঞ্জয় সামন্ত তো কোনোদিনই অর্থের লোভে শিক্ষা দেননি। তাই জন্যই তার পুঁজি কম। অন্তত এই ভাগীরথ মার্শাল আর্ট একাডেমিকে ঢেলে সাজিয়ে তোলার যে স্বপ্ন তিনি দেখেন, তেমনভাবে সাজিয়ে তোলা তার সাধ্যের বাইরে। এই কারণেই হয়তো গত 4-5 বছর ধরে তার শিক্ষার্থীরা বারবার পাওয়ার মার্শাল আর্ট একাডেমির শিক্ষার্থীদের কাছে পরাজিত হচ্ছে। অমৃতার মেয়ে হিয়াকে নিয়ে ধনঞ্জয় সামন্তর অনেকখানি স্বপ্ন আছে। মেয়েটা যদি তার মায়ের মতন ছিটে ফোটা ট্যালেন্টও পায়, তাহলে ওই মার্শাল আর্ট একাডেমির দায়িত্ব সে নিতে পারবে। এই একাডেমিকে এগিয়ে নিয়ে যেতে পারবে অনেক দূর। আর আজ তার মনে আরও বেশি আশা জেগেছে, তার কারণ অমৃতার ছেলেকে তিনি খুঁজে পেয়েছেন। হ্যাঁ, তার মনে কোনো সন্দেহ নেই এই ছেলেটি অমৃতার হারিয়ে যাওয়া সন্তান। একটা জায়গায় এসে ছায়া দেখে ধনঞ্জয় সামন্ত বসলেন আর্যকে নিয়ে। তুমি জানো, আজকে তোমার জন্য একটা দারুণ চমক অপেক্ষা করছে। একটু অবাক হয়ে আর্য বলল, কি চমক? আর কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে দেখা করাবার ব্যবস্থা করে দেব। ধনঞ্জয় সামন্ত অবাক হয়ে গেলেন। এই কথা শোনার পরেও কিন্তু আর্যর মুখে বিন্দুমাত্র কোনো আনন্দ দেখা গেল না। উপরন্তু তাকে একটু চিন্তিত মনে হলো। কি ব্যাপার আর্য, তুমি খুশি নও? তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে। তুমি কি আদৌ জানো তোমার মাকে? আর্য মাথা নেড়ে বুঝিয়ে দেয় যে সে জানে তার মাকে। ধনঞ্জয় বিস্মিত স্বরে বলেন, তোমার কি তোমার মাকে পছন্দ নয়? জোরে জোরে মাথা নেড়ে আর্য বলে, না, মা খুব ভালো। তবে তোমার সমস্যাটা কি? স্যার, আমি আর হিয়া যে যমজ ভাই বোন, এই সত্যিটা এখনই বাবা মার সামনে আসুক, এটা আমরা চাই না। বিস্মিত ধনঞ্জয় সামন্ত বললেন, কিন্তু কেন? যতদিন না বড় মার জ্ঞান ফিরছে ততদিন পর্যন্ত আমি চাই আমার পরিচয়টা গোপনে থাকুক। ধনঞ্জয় সামন্ত আশ্চর্য হয়ে যায় 6 বছরের একটা বাচ্চার মুখে এমন সুচিন্তিত কথা শুনে। তার মনে হয় হিয়া আর আর্যই পারবে তার এই একাডেমিকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু মুখে সে কথা প্রকাশ না করে ধনঞ্জয় বললেন, বুঝলাম। এখন নাও তো, এই ঘোলটা খেয়ে নাও। বাইরে বেশ রোদ্দুর। এখানে ছায়ায় বসে এই দইয়ের ঘোলটা খেলে তোমার খুব ভালো লাগবে। আর্য দেখে আশ্চর্য হয়ে গেল, যে গ্লাসটা তাকে এগিয়ে দিয়েছেন ধনঞ্জয় স্যার, তাতে যে পরিমাণ ঘোল আছে সেই পরিমাণ দুধ আর্য 3 দিন ধরে খায়। আর্য গ্লাসটা হাতে নেয় ঠিকই, কিন্তু তার মনে হয় গ্লাসটা যেন একটু বেশি ভারী। আর্য সামলাতে না পেরে গ্লাসটি মাটিতে ফেলে দেয় এবং গ্লাসটা ভেঙে চুরমার হয়।
ধনঞ্জয় স্যার সেদিকে একটু তাকিয়ে থেকে বলেন, আজ থেকে তো তুমি আমার শিষ্য, কিন্তু মনে রাখবে আমার শিষ্য হওয়ার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক শারীরিক পরিশ্রম করতে হবে। তখন কিন্তু ক্লান্ত হয়ে পড়লে হবে না। স্যার, আমি তখনই আপনার শিষ্য হব যখন আপনি আমাকে কথা দেবেন যে আমার আর হিয়ার ব্যাপারটা আপনি মা বা বাবাকে জানাবেন না। আর যদি আমি তোমার শর্তে রাজি না হই, তাহলে আমি আপনার শিষ্য হব না। ধনঞ্জয় স্যারের ঠোঁটের কোণে হাসি দেখা গেল। ঠিক তখনই বাইরে অমৃতার গলা শোনা গেল, ধনঞ্জয় স্যার, আপনি কোথায়? আমরা এসে গিয়েছি। ধনঞ্জয় স্যার দরজা না খুলে জোর গলায় বললেন, আরে অমৃতা, এসে গেছো? দাঁড়াও দাঁড়াও, আসছি। তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ দিতে চলেছেন ধনঞ্জয় সামন্ত অমৃতাকে? আর্যর কথা উপেক্ষা করে সব সত্যি কি অমৃতাকে বলে দেবেন ধনঞ্জয় স্যার? এবার অমৃতার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে সব। আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।